কোনো বান্দা যদি 14টি গুণাবলী এই দুনিয়ার জমিনে যদি অর্জন করে তাহলে রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউস নামক স্থানে তাকে একটি অ্যাপার্টমেন্ট দান করে দিবেন। আল্লাহ তাআলা গিভ হিম অ্যাপার্টমেন্ট প্যারাডাইস অনলি 14 কোয়ালিটি। মাত্র 14টি গুণাবলী যদি কোনো বান্দা অর্জন করে। নাম্বার 1 হলো 25 নম্বর সূরা সূরাতুল ফুরকান, 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 63 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা হলো তারা যারা এই জমিনের মধ্যে নম্র ভদ্রভাবে বিচরণ করে এবং মানুষের সাথে যখনই দেখা হয় তারা অমায়িক ব্যবহার করে হাসি মুখে তাদের সাথে কথা বলে। অমায়িক ব্যবহার যার মুখে আছে পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। ব্যবহার জয় করে মানুষের মন, পরাজিত হয়ে যায় অস্ত্র তখন। বিনয়ের ফুরান শক্তি আছে পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা হলো তারা যারা এই জমিনের মধ্যে বিনয় নম্রভাবে যারা বিচরণ করে, অহংকার করে না, দাম্ভিকতার সহিত এই জমিনের মধ্যে চলাফেরা করে না, তারাই হচ্ছে রহমানের বান্দা। এই রহমানের বান্দাদের 2 নাম্বার কোয়ালিটি হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন মূর্খ লোকেরা রহমানের বান্দাদের সাথে কোনো বিষয়ে ঝগড়া করে, গালি দেয় এবং কটূক্তিমূলক কথা বলে, তখন রহমানের বান্দারা তাদেরকে সালাম দিয়ে সেই জায়গা থেকে চলে যায়। আয়াতের দিকে লক্ষ্য করেন, আয়াতের মধ্যে এই জাহিলুন এই শব্দটি দ্বারা শুধুমাত্র মূর্খ লোক উদ্দেশ্য নয়, বরং এই জাহিল দ্বারা জালেম মানুষদেরকে উদ্দেশ্য করা হয়েছে। জালেমদেরকে দেখবেন, তারা যদি কোনো নিরহ, তারা যদি কোনো আলেমদেরকে দেখতে পায়, তারা সারাক্ষণ কটূক্তিমূলক কথা বলে, মৌলবাদী বলে কটূক্তি করে, তারা জঙ্গিবাদী বলে কটূক্তি করে, তারা রাজাকার বলে কটূক্তি করে। কিন্তু রহমানের বান্দা তো আলেমরা তখন তাদের কটূক্তির জবাবে কটূক্তি দিয়ে দেয় না, বরং তাদের কটূক্তির জবাবে সালাম দিয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এই রহমানের বান্দাদের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দাদের 3 নাম্বার কোয়ালিটি হলো রহমানের বান্দারা রাত্রিবেলা যখন হয়ে যায় তখন তারা রুকু সেজদার মাধ্যমে পুরোটা রাত কাটিয়ে দেয়। তারা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারপরে রাত্র যখন গভীর হয়ে যায় তারপরও রহমানের বান্দারা তখন তারা রুকু সেজদার মাধ্যমে পুরোটা রাত তারা কাটিয়ে দেয়। তার মানে হলো রুকু সেজদা করে যারা রহমানের বান্দা হলো তারা। এই রহমানের বান্দাদের 4 নাম্বার কোয়ালিটি হলো রহমানের বান্দারা জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে বানা চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সুরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। জোরে বলি আল্লাহু আকবার। রহমানের বান্দারা হলো তারা
যারা আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে পানা চায়, কারণ তারা জানে আল্লাহ যদি রহম না করেন কেউ জাহান্নামের আগুন থেকে কেউ বাঁচাইতে পারবে না। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না, আমি তোমারি গোলাম গো অন্য কারু না, আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। ঠিক কিনা? এই রহমানের বান্দাগণের 4 নম্বর বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে পানা চায়। তার মানে হলো জাহান্নামের আগুন থেকে যারা পানা চায় রহমানের বান্দা হলো তারা। এই রহমানের বান্দাদের 5 নম্বর কোয়ালিটি হলো তারা কোনো কাজে কোনো দানের ক্ষেত্রে অপচয় করে না, আবার কৃপণতাও করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দা হলো তারা যারা কোনো কাজে অপচয় করে না এবং দানের ক্ষেত্রে তারা কৃপণতাও করে না। ভারতের একজন লোক আছে প্রণব মুখার্জি নাম। এই প্রণব মুখার্জি একটি টি শার্ট বানিয়েছে যার দাম হচ্ছে 98 লক্ষ টাকা। এই লোকটা অপচয় করেছে। ভারতের ধনী মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি, সে একটি মানি ব্যাগ ইউজ করে যার দাম হচ্ছে 400 কোটি টাকা। সে একটা অপচয় করেছে। মুসলমান সাম্রাজ্যের রাজা ব্রুনাইয়ের প্রেসিডেন্ট হাসান আল বলখিয়া, তিনি মাসে একবার চুল কাটেন। সেই নাপিতকে তিনি লন্ডন থেকে ভাড়া করে নিয়ে আসেন। নাপিতকে চুল কাটার পরে 15 লক্ষ টাকা সে প্রত্যেক মাসে নাপিতকে দিয়ে দেয়। এই সুলতান হাসান আল বলখিয়া সে প্রত্যেক মাসে 15 লক্ষ টাকা অপচয় করে। ঠিক কিনা? এই জন্য রহমানের বান্দা হলো তারা যারা কোনো কাজে অপচয় করবে না, কিন্তু দান করার ক্ষেত্রে তারা কৃপণতাও করবে না। তাহলে রহমানের বান্দাদের 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা দান করার ক্ষেত্রে কখনো কৃপণতা করে না এবং জীবন চলাচলের ক্ষেত্রে কখনো অপচয় করে না। এই রহমানের বান্দাদের 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে والذين لا يدعون مع الله إلها آخر। রহমানের বান্দা হলো তারা যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে কখনো ডাকে না। এই সমাজের মধ্যে আপনি অনেক মানুষকে দেখবেন যারা মসজিদেও নামাজ পড়ে, আবার যখন পূজা হয় তখন পূজায়ও যায়। অনেক নেতাকে দেখবেন যারা মাহফিলও দান করে, আবার যখন গানের কনসার্ট হয় গানের কনসার্টও দান করে। অনেক নেতাকে দেখবেন মাহফিলও থাকে সভাপতি, আবার গানের কনসার্টেও থাকে সভাপতি। এরকম আছে না নাই? অনেক নেতা রয়েছে, কিন্তু রহমানের বান্দারা এরকম নয়। বরং রহমানের বান্দারা সব সময় একজনকে ডাকবেন, বলেন তিনি কে? আরো জোরে, তিনি কে? রহমানের বান্দারা শুধুমাত্র একজনকেই ডাকবেন, তিনি হচ্ছেন আল্লাহ। এই জন্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। তার মানে হলো রহমানের বান্দা হলো তারা যারা সব সময় আল্লাহকে ডাকে। এই রহমানের বান্দাদের 7 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। জোরে বলি আল্লাহু আকবার। রহমানের বান্দাদের আরেকটি বৈশিষ্ট্য হলো তারা বিনা কারণে কোনো মানুষকে তারা হত্যা করে না।
মানুষকে হত্যা করা যায় তিনটা অপরাধ যদি সেই মানুষটা করে তাহলে সেই মানুষটাকে হত্যা করা যায়। নাম্বার 1 হলো সেই লোকটা যদি কোনো মানুষকে বিনা অপরাধী কোনো মানুষকে যদি হত্যা করে তাহলে হত্যার পরিবর্তে তাকে হত্যা করা যাবে। নাম্বার 2 হলো লোকটা যদি জিনা করে তাহলে তাকে হত্যা করা যাবে। নাম্বার 3 হলো লোকটা যদি ইসলাম গ্রহণ করার পরেও যদি মুরতাদ হয়ে যায় তাহলেও তাকে হত্যা করা যাবে। এই তিনটা গুণ ছাড়া কোনো মানুষকে হত্যা করা যাবে না। এবার আসেন, এই যে কিছুদিন পূর্বে কোটা আন্দোলন হলো, এই কোটা আন্দোলনকারী যেই ছাত্র শিক্ষার্থীরা ছিল তারা এই তিনটা অপরাধের কোনো অপরাধী ছিল না, তারপরও জালেম শাসক পুলিশ দিয়ে পাখির মতন গুলি করে মানুষদেরকে হত্যা করেছে, ঠিক কিনা? এই তিনটা অপরাধ যদি কোনো মানুষের মধ্যে না পাওয়া যায় তারপরও যদি তাকে হত্যা করা হয় তাহলে আল্লাহ রব্বুল আলামিন এই হত্যার বদলে তাকেও কঠিন শাস্তি দিবে এবং প্রতিনিয়ত তাকেও হত্যা করা হবে। এই জালেম শাসককে যদি আপনি 1000 মানুষের পরিবর্তে আপনি যদি দুনিয়ার ট্রাইব্যুনালে একবার যদি হত্যা করেন তাহলে তার বিচার শেষ হয়ে যাবে না, কারণ আরও 999 জন মানুষের হত্যার শাস্তি বাকি রয়েছে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তিনি যদি চান 1000 বার কেন 1,00,000 বার তাকে হত্যা করে জীবিত করে আবার হত্যা করবে, তাহলে এটা আল্লাহর ধারায় একমাত্র সম্ভব। এই জন্য রহমানের বান্দা 7 নম্বর বৈশিষ্ট্য হলো তারা বিনা কারণে কোনো মানুষকে হত্যা করে না। এই রহমানের বান্দাদের 8 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়ালা ইয়াজনুনা ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। রহমানের বান্দারা কখনো জিনার কাছেও যায় না। বর্তমান সমাজে জিনা আছে না নাই? রহমানের বান্দাদের 8 নম্বর বৈশিষ্ট্য হলো তারা জেনার ধারে কাছেও যায় না। তার মানে হলো জেনার ধারে কাছেও যায় না যারা, রহমানের বান্দা হলো তারা। এই রহমানের বান্দাদের 9 নম্বর বৈশিষ্ট্য হলো ওমান তাবা ওয়া আমিলা সলিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। রহমানের বান্দাদের 9 নম্বর বৈশিষ্ট্য হলো তারা সবসময় আল্লাহর কাছে তওবা করে এবং ভালো ভালো কাজের মধ্যে সবসময় লিপ্ত থাকে। তার মানে হলো রহমানের বান্দা হলো তারা যারা সবসময় আল্লাহর কাছে তওবা করে এবং ভালো ভালো কাজে সবসময় লিপ্ত থাকে। এই রহমানের বান্দাদের 10 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর। রহমানের বান্দাদের 10 নম্বর বৈশিষ্ট্য হলো রহমানের বান্দারা কখনো মিথ্যা সাক্ষী দেয় না। বর্তমানে এই মিথ্যা সাক্ষী আছে না নাই? আমার এই বাংলাদেশে টাকা হলে মিথ্যা সাক্ষী কিনতে পাওয়া যায়। কত মিথ্যা সাক্ষী দিয়ে আলেমদেরকে জেলখানায় বছরের পর বছর রেখে দিয়েছে একমাত্র মিথ্যা সাক্ষীর কারণে। অথচ ইসলামের ইতিহাসটা কি দেখেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, যখন খলিফা ছিলেন, একবার তার আদরের সব শখের যে একটা বর্ম ছিল সেই বর্মটা হারিয়ে গেল। খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্মটা অনেক খোঁজাখুঁজির পর বর্মটা দেখতে পেলেন, এক ইহুদির হাতের কাছে দেখতে পেলেন। তিনি ইহুদিকে বললেন, ও ইহুদি, এই যে বর্মটা দেখা যায় এই বর্মটা আমার। ইহুদি বলল, না, বর্মটা যেহেতু আমার হাতে বর্মটা আমার। খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমার বর্ম আমি ভালো করে চিনি, এই বর্মটা আমার। তখন ইহুদি বলল, না না, এই বর্মটা আমার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, আমরা তাহলে চলো এবার বিচারকের কাছে যাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে নিয়ে তখনকার বিচারপতি বিচারক
হযরতে সুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে গেলেন। বিচারক বললেন, আমিরুল মুমিনিন, আগে আপনার বক্তব্যটা কি আপনি আমাকে বলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বিচারপতি শুনেন, এই যে ইহুদির হাতে বর্মটা দেখা যায়, এই বর্মটা আমার, আর আমার নিজের বর্ম আমি ভালো করেই চিনি। তখন বিচারপতি বললেন, ও ইহুদি, তোমার বক্তব্য কি? ইহুদি বলল, ও বিচারপতি, যেহেতু বর্মটা আমার হাতে দেখা যাচ্ছে, তার মানে এই বর্মটা আমার। এবার বিচারপতি বললেন, ও আমিরুল মুমিনিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে বর্মটা আপনার, এর বিপক্ষে আপনার কোনো সাক্ষী আছে কিনা? আপনি এই বর্মটা আপনার পক্ষে যে এটার কোনো সাক্ষী আপনি দিতে পারবেন কিনা? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার ছেলে হাসান আছে এবং আমার চাকর একজন আছে, তারা দুইজন এই বর্মটাকে চিনে। তখন বিচারপতি দেখেন কেমন বিচারপতি, তিনি তখন মুখের উপরে বলে দিলেন, আমিরুল মুমিনিন, বাবার পক্ষে ছেলের সাক্ষী গ্রহণযোগ্য নয়, মালিকের পক্ষে চাকরের সাক্ষী গ্রহণযোগ্য নয়। এই দুইজন সাক্ষী ছাড়া অন্য কোনো সাক্ষী আপনার কাছে আছে নাকি? এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনীত সুরে বললেন, ও বিচারপতি, আমার কাছে এই দুইজন সাক্ষী ছাড়া আর কোনো সাক্ষী নাই। এই কথা শোনা মাত্র বিচারপতি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরুদ্ধে বিপক্ষে সাক্ষী দিয়ে, ইহুদির পক্ষে সাক্ষী দিয়ে বর্মটা ইহুদিকে দিয়ে দিলেন। এই দৃশ্য দেখে ইহুদি এবার হতবাক, ইহুদি এবার চিৎকার করে বললেন, ও বিচারপতি শোনেন, এই যে বর্মটা, এটা নিশ্চিত থাকেন এইটা আমিরুল মুমিনিনের এই বর্ম ছিল। আমি শুধুমাত্র প্রমাণ করার জন্য, ইসলাম ধর্মটা কেমন এটা যাচাই করার জন্য বর্মটা আমি লুকিয়ে রেখেছিলাম। আমি যখন দেখলাম অর্ধ পৃথিবীর বাদশাহ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরেও সাক্ষী না থাকার কারণে আপনি আমার মতো একজন ইহুদির পক্ষে আপনি রায় দিয়ে দিলেন। ও বিচারপতি, আপনি শোনেন, আপনারা যেই ইসলাম ধর্মের উপরে আছেন, ওই ইসলাম ধর্ম হক। এই মুহূর্তে আপনি আমাকে পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আপনি বাংলাদেশের সাথে মিলান। বাংলাদেশে যারা অপরাধী তাদেরকে খোলা আকাশের নিচে ঘুরতে দেওয়া হয়, আর যারা বাংলাদেশে বিনা অপরাধী আলেমরা তাদেরকে মিথ্যা সাক্ষী দিয়ে বছরের পর বছর জেলখানার মধ্যে ঢুকিয়ে শাস্তি দেওয়া হয়। এরকম আছে না নাই? বাংলাদেশের বিচার ব্যবস্থা হচ্ছে এরকম, জালেম শাসক যেটাই বলবে সেটাই বিচার, সেটাই রায়। একবার বাংলাদেশের বিচারপতি সিনহা, তিনি যখন বিদেশে গেলেন, লোকজন ঘেরাও করে ধরলেন, বললেন, আপনাদের বাংলাদেশের বিচার ব্যবস্থাটা কেমন আপনি একটু বলে যান। বিচারপতি সিনহা তিনি একটা মুচকি হাসি দিয়ে বললেন, বাংলাদেশের বিচার ব্যবস্থা কি শোনেন, আমি নিজে একজন বিচারপতি হয়ে বাংলাদেশে কোনো বিচারই আমি পাই না, তাহলে সাধারণ মানুষদের অবস্থা কি আপনারাই ধরে নেন। বাংলাদেশে সাক্ষী কিনতে পাওয়া যায়, মিথ্যা সাক্ষী কিনতে পাওয়া যায়, কিন্তু ইসলামী সাম্রাজ্যে মিথ্যা সাক্ষীর কোনো পরোয়া নাই। এই জন্য রহমানের বান্দাদের 9 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। রহমানের বান্দা তারা যারা টাকার জন্য অন্যের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিবে না, অর্থাৎ মিথ্যা সাক্ষী দেয় না যারা, রহমানের বান্দা হলো তারা। এই রহমানের বান্দাদের 10 নম্বর বৈশিষ্ট্য হলো, وَإِذَا مَرُّوا بِاللَّغْوِ مَرُّوا كِرَامًا। রহমানের বান্দাদের 10 নম্বর বৈশিষ্ট্য হলো, তারা যখন রাস্তা দিয়ে চলাচল করে, তখন যখন অনৈতিক কোনো কাজ দেখতে পায়, খারাপ কোনো কাজ দেখতে পায়, মানুষের কটূক্তিমূলক গালি যখন শুনতে পায়, তখন তারা গালির প্রতিবাদে গালি দেয় না, বরং তাদের নিজের সম্মানটা বজায় রেখে ওইখান থেকে চুপ করে চলে যায়। তার মানে হলো রহমানের বান্দা হলো তারা, ঝগড়া করে না যারা। রহমানের বান্দাদের 11 নম্বর বৈশিষ্ট্য হলো, ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম
লাম ইয়াখিরু আলাইহা সুম্মাও ওয়া উমিয়ানা। রহমানের বান্দাদের 11 নম্বর বৈশিষ্ট্য হলো তাদেরকে যখন আল্লাহর আযাবের ভয় দেখানো হয় এবং আল্লাহর নিদর্শন দেখানো হয় তখন তারা বধির এবং অন্ধের মতন থাকে না, তখন তারা আল্লাহর আযাবকে ভয় করে এবং আল্লাহর নিদর্শন সমূহকে তারা মেনে নেয়। আমরা কত আলেমরা জালেমদেরকে কত সতর্ক করা হয়েছিল যে আপনারা আলেমদের উপরে জুলুম করবেন না, কারণ আল্লাহ তাআলা জালেমদেরকে মহব্বত করেন না, ভালোবাসেন না, তিনি জুলুমের বিচার এই দুনিয়াতেই করবেন। কিন্তু জালেমরা এটা বিশ্বাস করে নাই, তারা 15 বছর একটানা জুলুম করেছে। তারা ভাবছে আল্লাহ যেমন ছাড় দিয়েছেন এইভাবে সারাটা জীবনই ছাড় দিবেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, ঠিক কিনা? নমরুদকে আল্লাহ রব্বুল আলামিন ছাড় দিয়েছিলেন কিন্তু ছেড়ে দেন নাই। ফেরাউনকে আল্লাহ রব্বুল আলামিন 400 বছর ছাড় দিয়েছিলেন কিন্তু ছেড়ে দেন নাই। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ছাড় দিয়েছিলেন কিন্তু ছেড়ে দেন নাই। ঠিক তেমনি বর্তমানেও আমরা অনেক জালেমকে দেখেছি, তাদেরকেও আল্লাহ রব্বুল আলামিন দীর্ঘ 15 বছর ছাড় দিয়েছেন কিন্তু এক মুহূর্তের জন্য তাদেরকে ছেড়ে দেন নাই, ঠিক কিনা? এই জন্য রহমানের বান্দাদের 11 নম্বর বৈশিষ্ট্য হলো রহমানের বান্দারা যখন তাদেরকে আল্লাহর নিদর্শন দিয়ে ভয় দেখানো হয় তখন তারা বিনা দ্বিধায় তা মেনে নেয়। অর্থাৎ আল্লাহর নিদর্শন সমূহকে মেনে নেয় যারা রহমানের বান্দা হলো তারা। এই রহমানের বান্দাদের 13 নম্বর বৈশিষ্ট্য হলো রহমানের বান্দারা আল্লাহর কাছে সব সময় নেক সন্তান কামনা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জোরে বলি আল্লাহু আকবার। রহমানের বান্দা হলো তারা যারা আল্লাহর কাছে নেক সন্তানের কামনা করে। এই রহমানের বান্দাদের 13 নম্বর বৈশিষ্ট্য হলো নেক সন্তান কামনা করে যারা রহমানের বান্দা হলো তারা। এই রহমানের বান্দাদের 14 নম্বর বৈশিষ্ট্য হলো রহমানের বান্দারা আল্লাহর কাছে সব সময় নেক স্ত্রী কামনা করে। তার মানে হলো দুনিয়াতে যারা নেক স্ত্রী আল্লাহর কাছে কামনা করে যারা রহমানের বান্দা হলো তারা। এই দুনিয়াতে যদি কারো নেক সন্তান আর যদি নেক স্ত্রী থাকে তাহলে এই দুনিয়াতে বসেই সে জান্নাতের ঘ্রাণ সে পেয়ে যাবে, ঠিক কিনা? আর যদি স্ত্রী যদি খারাপ হয়, সন্তানও যদি খারাপ হয়, স্ত্রী যদি স্বামীর কথা না শুনে, সন্তানও যদি স্বামীর কথা বাবার কথা না শুনে, তাহলে ওই পিতার জন্যে ওই স্বামীর জন্য দুনিয়াতে বসেই দুজুকের মতন কষ্ট অনুভব করতে হয়, ঠিক কিনা? এই জন্য রহমানের বান্দাদের এই 14টি বৈশিষ্ট্য যদি কেউ এই দুনিয়াতে অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মাঝখানে একটি অ্যাপার্টমেন্ট, একটি বাড়ি দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত লোকদের সম্পর্কে বলেন, উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে 14টি গুণের কথা আমি বললাম, এই 14টি গুণ যদি কোনো বান্দা এই দুনিয়ার জীবনে যদি সে অর্জন করে এবং তার মাফিক সে জীবনটা পরিচালনা করে, তাহলে আমি রব্বুল আলামিন থেকে জান্নাতুল ফেরদাউসের মাঝখানে একটি বাড়ির মালিক বানিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবাই দোয়া করি কাল কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে বাড়ির মালিক বানিয়ে দেন, বলেন আমিন। মালিক তুমি জান্নাতে
তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বলেন আমিন। আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি রব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতের মাঝখানে প্রত্যেককে একটা অ্যাপার্টমেন্ট দান করেন এবং আমরা প্রত্যেকে যেন একসাথে থাকতে পারি। আমরা বলি আমিন। যতগুলো কোয়ালিটি বললাম রহমানের বান্দাদের, এই 14টা গুণ যদি কোনো বান্দা অর্জন করে এবং সেই মাফিক তার জীবনটা পরিচালনা করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার ওয়াদাটা রক্ষা করবেন। যদি বান্দা তার পরিশ্রম অনুযায়ী কাজ করে, আল্লাহ রব্বুল আলামিন তার ওয়াদা রক্ষা করে বান্দাকে জান্নাতের মাঝখানে একটি অ্যাপার্টমেন্ট দাঁড় করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতের আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।